জানা আছে কি এটা? পরিস্থিতিই কিন্তু মানুষকে চুপ করিয়ে দেয়। কারণ যে মানুষ যেই পরিস্থিতিতে পড়ে যায় সেই একমাত্র বুঝতে পারে সেই পরিস্থিতির টানাপড়িটা কী হয়। সেই জন্য সে নিজে থেকে চুপ হয়ে যায়। চুপ হয়ে যাওয়ার মানে এই নয় যে তার কাছে কোনো উত্তর নেই। উত্তর আছে, কিন্তু বলার মতন শক্তি নেই, বলার মতন মানসিকতা নেই। সে তখন এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় যে উত্তর থাকলেও বলার ইচ্ছেটুকু তার নেই। সেই সুযোগটাই কিন্তু আশেপাশের মানুষ নিয়ে নেয় যে এ এমন একটা পরিস্থিতিতে পড়েছে, চলো একে কিছু বলা যাক, একে কিছু ঠেস মারা যাক। তাই পরিস্থিতি সবসময় মানুষকে বুঝিয়ে দেয় যে তোমাকে কখন কার প্রয়োজন হতে পারে, তুমি কোন পরিস্থিতিতে পড়লে মানুষ চিনতে পারবে। তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি করো, তখন তোমার লাইফের একরকম পরিস্থিতি আসবে, তখন তোমার আশেপাশের মানুষগুলোকেও তুমি অন্যরকমভাবে চিনবে। হাসি, তোমার আনন্দে তারা আনন্দ, কিন্তু তোমার একটা কোনো খারাপ কিছু হোক, তখনও তুমি সেই মানুষগুলোকেই অন্য রূপে দেখবে। যখন তোমার কিচ্ছু বলার থাকবে না, তোমার ভালো সময় যদি তাদেরকে তুমি দুটো কটু কথাও বলো, তখন তারা মনে করবে না, কারণ তোমার কাছে তখন তার টাকা পয়সা আছে, নাম আছে, যশ আছে। কিন্তু যখন তোমার এগুলো থাকবে না, যখন তোমার এগুলো কিছুই থাকবে না, তখন তোমাকে তারা এমনভাবে বলবে, তোমার কাছে যদি উত্তর থাকেও তুমি বলতে পারবে না। তাই পরিস্থিতি মানুষকে চিনিয়ে দেয়। আর এটা নয় যে পরিস্থিতি মানুষকে চিনিয়ে দিচ্ছে কিন্তু আমার কাছে উত্তর নেই। উত্তর আছে, কিন্তু দেওয়ার ইচ্ছে নেই। তাই সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দেওয়াই ভালো। আজ তুমি চুপ থাকবে, কাল তুমি তার ফল পাবে। বললে তো বলাই হয়ে যায়। তাই পরিস্থিতি মানুষকে কিন্তু চুপ করিয়ে রাখে। কিন্তু সামনের জন ভাববে যে সে যেগুলো বলছে সেগুলোই ঠিক, ও তো চুপ করেই রয়েছে। কিন্তু না, ওটা পরিস্থিতি আমাকে চুপ করিয়ে রেখেছে। কারণ ধর্মের কল তো বাতাসে নড়ে। আজ আমি চুপ আছি, কাল আমারও বলার সুযোগ আসবে। আজ আমার সাথে যা ঘটছে, যে ঘটাচ্ছে, কাল তার সাথে ঠিক তেমনিই ঘটবে। তাই পরিস্থিতিকে কখনো কেউ অপব্যবহার করো না। পরিস্থিতি মানুষকে সব কিছু করতে শেখায়, জানায়, মানুষকে চেনায়, কে কীরকম সেটা পরিস্থিতিই চেনায়। তো কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।